নমস্কার বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রত্যেকটা বাংলাদেশি এবং ইন্ডিয়ান এই দুজনেরই এই প্রতিবেদনটা শোনা উচিত। কারণ বাংলাদেশ যে পথে চলেছে তাতে তাদের টিকে থাকা এই পৃথিবীতে, এই দুনিয়াতে খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো চলুন প্রতিবেদনটা শুরু করছি। আর যারা এখনো আমার চ্যানেলটির সঙ্গে আছেন অথচ আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ওই বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি লাইক করে আর সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছিয়ে দিন। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। তো চলুন প্রতিবেদনটা দেখছি। গেল 11 বছরে 34 জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ, যার নির্মমতা উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। আর এর মধ্যে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা। কি ভাবছে সাধারণ মানুষ, তাই জানবো কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন এবং নিরপেক্ষ মন্তব্য। সঙ্গে আছি আমি এম এ আকাশ। আমরা দেখেছি যে সীমান্ত হত্যাকাণ্ড অনেক বেশি বেড়ে গেছে। আমরা প্রত্যেকদিন নিউজ পেপারে দেখতেছি, যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে আছে ওগুলোতে প্রায় দেখতেছি যে হত্যাকাণ্ড প্রত্যেকদিন সীমান্তে 1-2 জন করে মারা হচ্ছে। আমাদের বিএসএফ এই হত্যাকাণ্ডগুলো করছে, বা আমাদের সাধারণ জনগণ, কৃষক আছেন আমাদের সীমান্তে, তারা যাচ্ছেন, তাদেরকে যে কোনো একটা অজুহাতে নিয়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ড করছে। ডক্টর ইউনূসের মধ্যে আমাদের বিশ্বাস ছিল, ভাবছি উনি হয়তো এটা নিয়ে কঠোর একটা পদক্ষেপ দিবে বা তাদেরকে এরকম একটা বার্তা দিবে। কিন্তু প্রথমে পর্যায়ে যদিও কঠোর অবস্থা দেখতে পাচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে দেখতেছি উনিও অনেকটা নমনীয়তার দেখাচ্ছে ওদের বিষয়ে। দুই ধরনের হত্যা যদি চায়নার সাথে করতো, অন্য কোনো মিয়ানমারের সাথে করতো, তাহলে দেখার জব ওরা ওভাবে পাইতো। কিন্তু আমাদের কোথাও দুর্বলতার কারণে আমাকে পরাশক্তিতে শক্তি দেখানোর প্রয়োজন নেই, কিন্তু আমাদের তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করতে হবে যে কোনো অবস্থায়। সরকার ব্যবস্থা না করলে আমরা কিছু বলার নাই, আমরা এবার মরতে হবে। জালেমের দেশে জন্ম নিছি, এই দেশটা জালেমে খাইয়া লাইছে, বাস কথাই নাই। এই দেশে জালেমে অত্যাচারী জালেমে দেশটা স্বাধীন করাইছে একমাত্র ভারতে খাইবার লাগা। ভারতে দেশ স্বাধীন করছে খাইবার জন্য, তাহলে ভারতের এখানে দোষ কি? আল্লাহর কাছে বিচার চান, আল্লাহর কাছে চান, আর কারো কাছে পাইতেন না। যতটুকু জানি মানে তত্ত্বাবধায়ক সরকার, আগের সরকারগুলোর সমস্যা জানি না, তত্ত্বাবধায়ক সরকার এখন পর্যন্ত এটা পদক্ষেপ নেই হিসাব বা ইন্ডিয়ার বিরুদ্ধে বন্যায় লিয়াজও করে মনে হয় যেন তারা অবস্থান করতেছে। কিন্তু এখানে আমাদের মানে কোনো সে নাই, আমরা এর কোনো ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কিছু পদক্ষেপ নিচ্ছি কিনা এই ধরনের কিছু আমাদের জানা নাই। আমাদের তত্ত্বাবধায়ক সরকার বুঝেননি, তো এখন জানি না সামনে নির্বাচিত সরকার আসতে কি করে এটার বিরুদ্ধে তখন অবস্থা পরিপ্রেক্ষিতে বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক খারাপ আছে বলে মনে হয় না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রত্যেকে মানে তাদের প্রতিরক্ষা করার জন্য, সবার আধিপত্য বিস্তার করার জন্য, তাদের স্বার্থের জন্য এটা কারো প্রতি কেউ বিরুদ্ধে যেতে চায় না। এটা হলো তাদের মূল কারণ, তারা প্রতি তাদের ক্ষমতা পাকাভুক্ত করার জন্য, টিকে থাকার জন্য। আশ্রয় নেওয়া আইনের একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যেটা ওনারা গ্রহণ করে নাই। সরকার যদি বর্তমানে পদক্ষেপ না নেয়, আগামী ভবিষ্যৎ প্রজন্মে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তখন আমরাও নিরাপদ থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমি বিশেষ করে অনুরোধ করতে চাই যে সরকার যারা কঠিন একটা আইনের সাহায্য নিয়ে কঠিন একটা পদক্ষেপ নেয় তাদের প্রতি, এবং তাদেরকে যেন উপযুক্ত পরিমাণ শাস্তি দেওয়া হয়। এটা তো হিসাবে জানে নতুন সরকার আসলে তো আগা বাঁকা কিছু বুঝেন না। অনেক বাঙালি মারিয়ারা অনেক মানুষ সীমানার কুয়া যাইতে পারে না, গুলি করে দেন, এটা বিচার তো নাই। তারা লগে বান্ধি রেখেছে, তারা লগে আমরা করে রেখেছে। আমাদের বাংলাদেশের কোনো এটা কোনো বিচার সরকার চুপ। এটা সরকার কি করবো? এটা তো ব্যাপার, এটা জনগণের, এটা বোর্ডের সরকার নয়, এটা তো আমাদের আছে সরকার। এটা না যে কোনো ঘটনা সরকারের মাথা বলা লাগতেছে, এত কিছু হচ্ছে, এত কিছু দেখতেছে, সরকার কি পদক্ষেপ নিচ্ছে। আমরা তো আশা করছিলাম এগুলো বিচার হবে, সরকার পরিবর্তন হয়েছে, এখন আমাদের এখানে বিচার হওয়ার দরকার। গতকালকে যে ফুলগাজীতে যে লোকগুলো হত্যা করলো, এগুলো কোনো বিচার এখনো পর্যন্ত করা হয়নি। আমরা খবর দেখছি 3 জন লোক মারা গেছে, গুলি করে হাসপাতালে নিয়ে গেছিল গুলি করার পরে। তো আমাদের বিচার তো আমরা আশাবাদী। সরকারগুলো আমরা দেখছি দেশ স্বাধীনের পর থেকে পর্যন্ত নতজানু সরকারের কারণে ভারতীয় বাহিনীদেরকে সবসময় তারা তোষামতির কারণে, ক্ষমতার কারণে, ক্ষমতা ধরে রাখার কারণে। আমাদের দেশপ্রেমিক সরকার আমাদের দেশে এখন আসে না, তবে আশাবাদী আমরা তো একটা দেশপ্রেমিক সরকার ভবিষ্যৎ পাবো বলি। নিরপেক্ষভাবে জনগণ যদি ভোট দেয়, তাহলে আমরা একটা নিরপেক্ষ সরকার আমরা অত পাইতে পারি। ভারতের বিরুদ্ধে কিছু বলতে চায় না, পশ্চিমাদের বিরুদ্ধে কিছু বলতে চায় না। এই দেশের কালচার, এটা কালচার দুর্নীতি করবে ওদেরকে হাতে নিয়ে। তো বন্ধুরা, আপনারা প্রতিবেদনটা দেখলেন। যে এই প্রতিবেদন দেখার পর আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এবং ভারতের যে জনগণ যারা প্রতিবেদনটা দেখেছেন, প্রত্যেকের মতামত কিন্তু আমি কমেন্ট বক্সে চাই। আর প্রত্যেকের কমেন্টে আমি কিন্তু রিপ্লাই করব। আমি দেখব যে কার মতামত কেমন। অবশ্যই এই কমেন্ট নিয়ে আলোচনা হবে নেক্সট ডে, আপনাদের সামনে আসবো আবার। তো চলুন আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।